আগের দিন রাতে কি হয়েছে, এখন তো শীতকাল আর এই শীতকালে আমার গরম জল ছাড়া একদমই চলে না। আমি এক পাও চলতে পারবো না, কারণ আমার থাইরয়েড রয়েছে। গরম জল না খেলে যদি আমি ঠান্ডা জল কখনো কখনো খেয়ে ফেলি, গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে আমার অনেক বেশি কষ্ট হয়। গরম জলটা আমিই করে দিয়েছি। আপনাদের দাদাভাইকে শখ করে বললাম যে একটু গরম জলটা পুড়ে দাও তো। তো পুড়তে গিয়ে কি একটা অবস্থা করেছে দেখেন। জলটা পড়তে গিয়ে কি একটা অবস্থা করেছে দেখেন, আমার পুরো টেবিলের কভারটাই জল দিয়ে ভিজিয়ে ফেলেছে। এই জন্যই বলি যে মেয়েদের কাজ কখনোই ছেলেদেরকে দিয়ে হয় না। শখ করে যদিও বা একদিন বললাম, তো কি একটা অবস্থা। মোটামুটি অনেক কাজেই সে আমাকে হেল্প করে, এতে করে আমার হাতের কাজ অনেকটাই বেঁচে যায়। ও তো ফ্ল্যাক্সের জলটা ঢালতে গিয়ে পড়ে গেল, তো সে আমি যখন এটা ঢালছি সে আমায় বলে আমার কাছ থেকে পড়ে গেল, তোমার কাছে থেকে তো কই পড়ছে না, এটা কেন হচ্ছে। এটাই আমাকে বলতে থাকে। আমি তাকে বলি যে এটাই তো মেয়েদের ক্যালমা, এটা তো তোমরা পারবে না ছেলেরা। জলটা ফেলার পর সে একা একা অনেক বেশি আফসোস করছিল আর আমাকে বলছিল, কারণ কি টেবিলের কভারটা পুরোই ভিজে গিয়েছে। আর সব থেকে বড় কথা, টেবিলের ওপর যে টিভি ছিল, টিভির তলাতেও জলটা আস্তে আস্তে কখন চলে গিয়েছে বুঝতে পারেনি। তারপরে সে যখন দেখে, নিজে থেকেই পরিষ্কার করে নেয়, তো জলটা পোড়া হয়ে গিয়েছে। এখন হাতের আর যে সমস্ত ছোটোখাটো কাজগুলো ছিল সেগুলো ছেড়েই কিন্তু আমি আমার রুমে চলে এসেছি ঘুমানোর জন্য। এখন তো শীতকালে, শীতকালে কি হচ্ছে, আর বেশি রাত্রি করতে একদমই ভালো লাগছে না। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আজ ২ দিন থেকে। মানে সমস্ত কাজ কমপ্লিট করে ৮টা ৮:৩০টার মধ্যেই লেপের তলে ঢুকে পড়ি। আর এটা কিন্তু হচ্ছে লেপ, দেখে হয়তো ব্ল্যাঙ্কেট মনে হচ্ছে। আমি লেপে রঙিন কভার পরেছি। দেখেন তো একদম ব্ল্যাঙ্কেটের মতন লাগছে, কিন্তু এটা একদমই ব্ল্যাঙ্কেট না, এটা হচ্ছে লেপ। তো কেমন হয়েছে আমার এই ব্ল্যাঙ্কেটের, সরি, লেপের কভারটা অবশ্যই জানাবেন। শুয়েই পড়েছিলাম, তো এদিকে আবার আমার শাশুড়ি এসে বলে যে সোয়েটার দেখাও বাচ্চাদের। আসলে হয়েছে কি, আমার এক ননদের বেবি হয়েছে। তো বেবিকে অনেক দিন হলেই হয়েছে, কিন্তু দেখতে যাওয়া হয়নি। তো শাশুড়ি এসে বলে যে এখনই যাব, মানে সময় পাচ্ছে না কাজের জন্য, ছোট দিনের বেলা, দিনে যাওয়া হচ্ছে না, তো রাত্রি হলেও যাবো এরকম। তো শাশুড়ির জন্য একটা সোয়েটার নিলাম। আর আমি, সবাই যেহেতু সোয়েটার দিচ্ছে, অনেকগুলো সোয়েটার হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে আমি সোয়েটার দেবো না, জামা দেবো। তো একটা হাফ হাতা আর একটা ফুল হাতা প্যান্টের, জামা প্যান্টের সেট নিয়ে, এ তো শাশুড়ি মা আগেই চলে গিয়েছে আর আমি হচ্ছে শাশুড়ি মায়ের পিছু পিছু যাচ্ছি। এত বেশি আলসি লাগছে লেপের তল থেকে বের হয়ে যেতে, আর দিনের বেলা তো যে মানে সময়ই পাচ্ছি না, ছোট দিনের বেলা। তো ফাইনালি চলে এলাম শাশুড়ির দৌলতে আজকে। তো এই যে চলে এসেছি। আমি আমার ননদকে বলছিলাম যে দেখো পছন্দ হয়েছে কি, এখানে দুটো জামা প্যান্টের সেট রয়েছে, হাফ হাতা আর ফুল হাতা। সবাই তো সোয়েটার দিচ্ছে, সেজন্য আমি সোয়েটার দিলাম না। কিন্তু তুমি যদি বলো যে সোয়েটার দেবো, মানে নেবো, তাহলে আমি সোয়েটার দেবো, কোনো সমস্যা নাই, বলতে পারো আমাকে, এটাই বলছিলাম। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি আম্মা বসে আছে, সবার সাথে কথা বলছে, আর আমি বাবুকে নিয়ে একটু কথা বলছিলাম, কিন্তু বাবু কই কথা বলছে, ও তো পুরো ঘুমিয়ে আছে। এখনও ১ মাস বয়স হয়নি তার, সে তার নানির কোলেই বেশি থাকে। আর আমি আজকে যেহেতু ওকে নিচ্ছি, নতুন কোল পেয়ে সে আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিল। ছোট্ট ছোট্ট চোখে সে আমার দিকে তাকাচ্ছিল। মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে আমার ননদের বেবি। ছেলে বাবু হয়েছে আমার ননদের। সবাই বাবুর জন্য দোয়া করবেন। আমি তো সবসময় দোয়া করি। বড় হও, মানুষের মতো মানুষ হও, সুস্থ থাকো সবসময়। আর এইদিকে ছোট্ট বাবুর বড় ভাই কম্বলের তলে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো আমাদেরকে দেখেই সে লজ্জা পেয়ে গিয়েছে, আর সে কম্বল দিয়ে মুখটা ঢেকে নেয়। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।